ভিয়েতনামে পৌঁছে গেছেন অ্যান্ড ভাবছেন কোথায় থাকবো হোচিমিন সিটিতে। সো আজকে আপনাদের সঙ্গে আমি সিসিলিয়া বলে একটা হোটেল আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি লিসা অ্যান্ড এক্সপ্লোরার লিসাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো এই হোটেলটার নাম হচ্ছে সিসিলিয়া অ্যান্ড হোটেলটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আমরা হোল ট্রিপে মিস করেছি, ইন্ডিয়ান ফুড। এখানে এই রেস্টুরেন্ট আছে যেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, অ্যান্ড ইন্ডিয়ান রেস্টুরেন্ট সাথে সাথে অনেক আলাদা খাবারও কিন্তু এখানে পাওয়া যায়। সো ফার্স্টেই ব্রেকফাস্টের টেবিল দিয়ে শুরু করা হলো, অনেক রকম খাবার সার্ভ করা হয়েছিল অ্যান্ড ইন্ডিয়ান ফুড বলতে সব রকম আছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের ডাবল বেডরুম, ডাবল বেড দেওয়া হয়েছিল, বড় একটা রুম নিয়েছিলাম অ্যান্ড কস্ট কিন্তু খুবই কম। আমি সব কিছু ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। বাবা মার রুমটা এর চেয়ে একটু ছোটো ছিল, ডাবল বেড একটাই ছিল। সো রুমটা কিন্তু যথেষ্ট বড় অ্যান্ড একটা ফ্যামিলির জন্য তো বেস্ট, 4 জন গেলে ইজিলি কিন্তু এই রুমে অ্যাকোমোডেট করতে পারবেন। সো সিসিলিয়া নামটা মনে রাখবেন। হোচিমিন সিটিতে অনেকেই ফার্স্টে পৌঁছে যান, তারপর ঘোরেন, বা অনেকেই লাস্টে হোচিমিন সিটি থেকে ফেরত আসেন ইন্ডিয়াতে। সো এই হোটেলটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেক সুন্দর এরিয়া নিয়ে আছে, একদম মেন টাউনের মধ্যে, এক কাছাকাছি আপনারা অনেক রকমের জিনিসপত্র, দোকান অ্যান্ড ঘোরার জায়গা, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে প্রথম দিন পৌঁছে কি করবেন না চিন্তা করে হোটেলের পাশাপাশি অনেক জায়গা ছিল। অ্যান্ড দিস ইজ দ্য বাথরুম, জাস্ট দেখুন কি সুন্দর বাথরুমটা। হ্যাঁ, এখানে একটা ব্যাপার ছিল, টাব ইউজ করলে এক্সট্রা টাকা দিতে হবে। সো আমরা টাব ইউজ করিনি, বিকজ আমরা হোটেলে ছিলামই খুব কম সময়, আমরা ঘুরেই বেরিয়েছি। সো হোটেলটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা যে কীরকম দেখতে অ্যান্ড ভেতরটা কীরকম। সো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড যদি আরও কিছু ইনফরমেশন লাগে অবশ্যই জানাবেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বলে দেব। আজকের মতন এইটুকু, টেক কেয়ার, বাই বাই।